বিয়ের ৭ বছর হয়ে গেল, কিন্তু আমার শ্বশুরবাড়ির এইখানে ৭ হাততালি মেলা হয়। সেই মেলাতে আমি শুধু বিয়ের পর একবার এসেছিলাম, যখন আমার ছেলে পেটে ছিল। তো তারপরে এখানে দেখো আমি আবার সেই কতদিন পর মেলায় আসতে পারলাম। তো আমি জানতাম না যে এখানে মেলা হচ্ছে। তো আমি আসার টাইমে দেখলাম যে এখানে মেলা হচ্ছে। তো আমার বোন যেহেতু এসেছে, ভাবলাম যে ওকেও একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি। আর এদিকে দেখো যে ঠাকুরকে তোমাদের সঙ্গে একটু দর্শন করিয়ে দিলাম। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই ঠাকুরের মন্দির করা হয়েছিল না, এবার দেখছি মন্দির করেছে। তো আমার বরের সাথে এসেছিলাম। আর যেহেতু আমি এখানে থাকি না, সেই জন্য কিন্তু এই মেলাতে আমার আসা হয় না, বছরে বছরেই হয়। তো এই বছরে আবার চলে এসেছি। দেখো আমার ননদ, আমি আর আমার বাড়ির পাশেই একটা মামি শাশুড়ি আছে। তো মামি শাশুড়ি, ওর ছেলে, আমরা এই কজন মিলে এসেছিলাম। আমার ছেলে এখানে এসে দেখো ওর এই মানে কানটুপিগুলো খুব পছন্দ, ওর বন্ধুদের আছে, তো ও নেবে বায়না করছিল, তার জন্য ওকেও একটা কানটুপি নিয়ে দিলাম এখান থেকে। আর ওর সঙ্গে ওর বন্ধু, মানে আমার ওই মামি শাশুড়ির ছেলে আমার ছেলের থেকে একটু বড়, মানে একই বয়সী। তো দুই বন্ধু, তো দুইজনে একসঙ্গেই থাকে এখানে আসলে পারে। তো ওরা দুইজনেই পছন্দ করছিল কোনটা নেবে কোনটা নেবে, এই করতে করতে দেখো একবার এটা দেখছি একবার ওটা দেখছি। আর ভাবছি কোন কালারটা নেবো কোন কালারটা নেবো, কারণ ছোটো বাচ্চা তো একটুতেই নোংরা করে সব কিছু। তো শুধু ভাবছি কোন কালারটা নেব। তো এখান থেকে যেই কানটুপিগুলো নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে এখন ছেলের বায়না একটা ঘড়ি নেবে, তো ও ঘড়িও একটা কিনে দিলাম, ওকে কিনে দিলাম। আর ওই হচ্ছে মামি শাশুড়ির ছেলেকে একটা নিয়ে দিলাম। তো দুইজন তো খুব খুশি, মেলায় এসেছে। আর আমার ছেলে মেলায় আসলে যা দেখবে একদম তাই নিতে চাবে। তো এই দেখো ঘড়ি কিনে দিয়েছি, দুজনকে দুইটা ঘড়ি কিনে দিলাম। আর আমি হচ্ছে তারপরে এদিকে তো আমি জানি না, আমার এই বাড়ির পাশেই মেলা, যেহেতু পাগলিগঞ্জ আমার শ্বশুর বাড়ি, তো এখানেই মেলাটা হচ্ছে। আমি জানি না যেহেতু এখানে মেলা হচ্ছে, তো তার কারণে সেরকম টাকা পয়সাও নিয়ে আসিনি, যেটুকু নিয়ে এসেছি। আর আমার ছেলে খালি যেটা দেখছে মা এটা নেবো ওটা নেবো এই করে করে তারপরে ওকে নিয়ে দিলাম। ওর পিসিও কিছু কিনে দিল। আর ছোটো বাচ্চাদের তো এটাই, যেটা দেখবে সেটাই খালি নিতে চাবে। তো ওই খালি নিয়ে নিয়ে রেখে দেয়, মানে খেলা টেলা কিছু করে না, যেহেতু স্কুলে পড়ে, স্কুলে চলে যায়, টাইম পায় না। তো জিনিসগুলো ওই রকম করেই পড়ে থাকে, আমি এই জন্য কিছু নিয়ে দিতে চাই না। আর ও খালি ওটাই নেবে। আর আমার একটু লজ্জা লাগছিল, কারণ আমি শ্বশুরবাড়িতে এসে না কোথাও এরকম চুড়িদার টুড়িদার পরে বেরোই না, ওই বাসে যাওয়ার জন্য একটু পরি। কিন্তু এই মেলাতে যেহেতু আমার শ্বশুরবাড়ির পাড়ার সবাই ছিল, তো চুড়িদার পরে আমার একটু লজ্জা লাগছিল। তবু আমার বরের পারমিশন নিলাম যে আমি কি চুড়িদার পরে মেলায় যাবো কি না। ও বললো ঠিক আছে যাও। কারণ আমি না এসেছি, আমি সেরকম জামা কাপড় কিছুই আনিনি, আর আমার শাশুড়িরাও বলেনি যে এখানে মেলা হচ্ছে। তো হঠাৎই চলে এসেছি, এসে শুধু একটা চুড়িদার নিয়ে এসেছি। আর ভেবেছিলাম যে হয়তো 2 দিন থাকবো। তারপরে ওই চুড়িদারটা পরেই আমি আবার চলে এসেছিলাম মেলাতে। তো একটু একটু লজ্জাও লাগছিল, কারণ কে কী বলবে বুঝতেই পারছো। তো যাই হোক, ওই যে দেখো পিছনে ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি, আর এই যে আমার বোন আর আমার ননদ, আমরা সবাই মিলে একসঙ্গেই ঘুরছিলাম মেলায়। আর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার পছন্দ হচ্ছিলো কিন্তু কিনিনি। শুধু ছেলেকেই কিছু এটা ওটা কিনে দিয়েছিলাম, সেগুলো বাড়িতে গিয়ে শেয়ার করব। আর আমার বর থাকলে তো আমাকে অনেক কিছু কিনে দিত, অনেক কিছু খাওয়াতো। আর এদিকে দেখো আমার হচ্ছে ভাসুরের ছেলেও আবার আমার ছেলের সঙ্গে গল্প করছিল। তারপর এদিকে চলে আসলাম এই খাওয়া দাওয়ার যেদিকে প্যান্ডেলগুলো দিয়েছে হোটেলগুলো। তারপরে এদিকে দেখো একটা এনেছে, নাগরদোলনা এনেছে। এখন আমার ননদ বলছে চলো এটাতে উঠবো। তো আমি তো ভীষণ ভয় পাই, তার জন্য আমি উঠিনি। ওই দেখো আমার ননদ বলছে চলো ওটাতে উঠি। তো আমার তো ভীষণ ভয় লাগছিল, তো ওকে বলছি তুমি উঠো, তো ও বলছে ঠিক আছে আমি উঠবো না। তারপরে এই যে ছেলেকে বললো যে এখানে উঠিয়ে দিই। আমার ছেলে আবার ওইখানে উঠলে খেলতে পারে না, ওই যে লাফালাফি করে বাচ্চাগুলো। তো আমার ওই মামি শাশুড়ির ছেলে ও আবার উঠেছিল ওখানে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকে। তারপরে আমার ছেলের আবার বায়না হয় যে মা একটা দূরবীন কিনবো, তো ওর পিসি আবার ওকে একটা দূরবীন কিনে দিতে গেল। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই দেখো আমার বোন, আমি আর ওই যে আমার পিছনে ননদ, আমরা সবাই মিলে এসেছি। তো তোমাদের সঙ্গে তো সেরকম একটা শেয়ার করা হয় না আমাদের বাড়ির সবাইকে, তো তাই একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো মেলা, আর এখানে দেখো কি সুন্দর একটা ইউনিক খেলা বসেছে, বেশ ভালোই লাগছিল। এই যে টাকা হচ্ছে রেখে দিয়েছে, এই টাকার মধ্যে রিং ফেলালে ওই টাকাগুলো মানে তোমার মানে যে ফেলাতে পারবে তার হয়ে যাবে। তো ভালোই লাগলো জিনিসটা দেখে। তো আমি খেলিনি অবশ্য, দূর থেকে দেখালাম তোমাদের। আর এখানে এই যে জিনিস নিচ্ছিলাম। তারপরে মেলা টেলা ঘুরে এখানে আমার শ্বশুরের জন্য হচ্ছে মিশালি নিল আমার ননদ। আর আমরা এখানে বাড়ির সামনে এসে ভাবলাম যে মোমো খাবো, তো মোমো আর দেখলাম যে আজকে করছে না, তো রোল খেয়ে আমরা বাড়িতে চলে গেলাম। সবাই একটা একটা করে রোল নিলাম। আর এইদিকে একটু সামনে এসে দেখি যে এই যে আলুর হচ্ছে ইয়েগুলো ভাজে, কি যেন আলুর রোলের মতো করে ভাজছিল, তারাও দেখাচ্ছি। তো এই যে দেখো ভাজছিল, এইটা আমি কোনো দিন খাইনি। তো আমার বোন দেখে বললো যে দিদি এটা খাবো, তো এই যে এগুলো একটা নিয়ে নিলাম, নিয়ে আমরা খেতে খেতে বাড়িতে চলে আসলাম। তারপরে এসেই দেখো যে আমার ছেলে যে কানটুপিগুলো নিয়েছে, ওই কানের ইয়েগুলো নিল। আর তার আগেও কিন্তু আমি রান্নাবান্না সব কমপ্লিট করে তারপরে মেলায় গেছি। রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমার 8টা বেজে গেছে। তারপরে রান্না টান্না করে 8টা সাড়ে 8টার দিকে আমি মেলায় গেছি। এসে যে এখন সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি এদিকে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করছি। এই যে একটা দূরবীন নিয়েছে, একটা তীর ধনুক নিয়েছে, আর একটা ক্লে নিয়েছে। তো এই হচ্ছে জিনিস। তারপরে কালকে বাড়িতে যাব, ব্যাগটা গোছাতে হবে। তো ওদিকে খাওয়া দাওয়া সবাই করছে। আজকে
সোয়াবিনের তরকারি রান্না করেছি। আর আমার তো ছোটো ননদের যেহেতু ছোটো বাচ্চা আছে, আমার শাশুড়ি ওর কাছে বসে আছে আর আমরা এদিকে ঘরে আছি। আমার বোন এসে দেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো আমার শ্বশুররা ওখানে খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া হলে আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো সব পড়ে আছে, এগুলো গোছাতে হবে, কালকে বাড়ি যাবো। আর এই দেখো আমাদের ঘর এখন অগোছালো হয়ে আছে, কারণ আমরা এখানে থাকি না, আমার শ্বশুর থাকে এই ঘরে এখন। তো এখন আমরাই থাকছি এই ঘরে এসে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, কালকে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সারাদিনে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো, সবাই সঙ্গে থাকবে।